মানুষকে উপকার করার আগে ভাববেন সে কতটা আপনার আপনজন। যাই হোক, একটা ঘটনা আপনাদের শেয়ার করি। একটা ছোট ভাই বললো যে, ভাই আমি খুবই সমস্যার ভিতরে, আপনি আমারে 5,000 টাকা দেন, আমি আপনার আগামীকাল 7টা 8টা সন্ধ্যা 7টা 8টার দিকে দিয়ে দেবো। সেই বিশ্বাস করে ছোট ভাইকে আমি টাকা দিয়েছিলাম 5,000 টাকা। দেওয়ার ফলস্বরূপ হিসাবে আজ 7 মাস তারে বলি, ভাইয়া ভিক্ষে দাও আমার টাকাগুলা, তুমি ভিক্ষা দাও আমার। ছোট ভাই শোনে, রিপ্লে করে না। 7 মাস পার হয়ে গেল, 8 মাস পার হয়ে গেল, ভাইকে তবু আমি সুন্দরভাবে বলি, ভাইয়া কি এমন অপরাধ করেছি তোমার সাথে আমি, যে আমার টাকাগুলো তুমি এভাবে পোদ মেরে দিচ্ছ? ভাইয়া তুমি টাকাগুলো কেন পোদ মেরে দিচ্ছ? তুমি টাকাগুলো আমাকে দাও ভাইয়া। ভাইয়া তো আমার কথা রাখলো না রে, আমার কথা রাখলো না রে। আচ্ছা, তারপরে হলো কি, ভাইকে আর একটু বললাম যে, ভাইয়া দেখো, তুমি 5,000 টাকা কিস্তি করো। কিস্তি কিরকম, কেরম কিস্তি কেরম? কিস্তি হচ্ছে এরকম যে, তুমি একবারে সব টাকা একবারে না দিয়ে তুমি আমাকে আহ, অল্প অল্প করে দাও। তুমি আমাকে অল্প অল্প করে টাকা দাও। কালকে রাত্রি আমাকে বুলুক মেরেছে। আসলে টাকাগুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, এই জন্য যে আমার একটা বাইক বিক্রি করা টাকা, যার কারণে খুবই কষ্ট পাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কাউকে উপকার করার আগে অবশ্যই এমন মন মানসিকতা থাকতে হবে আপনার, যে আপনি টাকাটা তারে দিয়ে দিয়েছেন, আপনার আর ফেরত নেওয়া লাগবে না। এরকম মন মানসিকতা নিয়ে টাকাগুলো দান করবেন, বা সে কারোর হেল্প করবেন। আমারে বলেছিল যে, ভাই আপনি টাকা দেন, আমি আপনারে দিচ্ছি, আগামীকালই দিচ্ছি। এই 7 8 মাস পড়লো, কালকে ব্ল্যাক লিস্ট ফেসবুকে, 2টা জায়গায় ব্ল্যাক লিস্ট। এটা কোনো কথা মাথাচ্ছ?